শুনেন, স্টুডেন্ট পলিটিক্স করে আপনি যদি স্টুডেন্ট পলিটিক্সকে কন্টিনিউয়াসলি প্রমোট করেন, তাহলে আপনি মোটামুটি দেশে কন্টিনিউয়াসলি সন্ত্রাসী গ্রো করবেন। আপনি দেশে কন্টিনিউয়াসলি আনএডুকেটেড, অথর্ব, বর্বর, মূর্খ, বেয়াদপে আপনি ছড়ারাপ করে দিবেন দেশে। কথা শুনতেও খারাপ লাগলো, এগুলো একদম ডেটা থেকে বলেছি। দেখেন, আমাদের দেশের এই যে ছেলেগুলি ম্যাথস পোলাপান যে গ্রাজুয়েশন কমপ্লিট করে, ডিগ্রি বলেন যেটাই বলেন, আপনি জানেন এদের বেশিরভাগ একটা ইমেল কিভাবে লিখতে হয় সেটা জানে না। আপনি জানেন এদের বেশিরভাগ একটা কিভাবে ন্যূনতম একটা একটা কমিউনিকেশন এঙ্গেজ হয় সেটা জানে না। আপনি জানেন এরা বেশিরভাগ কোনো কোশ্চেন কিভাবে করতে হয় সেটাও জানে না। আচ্ছা ভাই, এগুলি জানবে কিভাবে? আমরা যারা দেশের গার্ডিয়ান, তারা যদি এদেরকে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করি, এদেরকে আমরা এত অথর্ব, বর্বর এবং আমরা তাদেরকে মূর্খতার শেষ সীমানা আমরা তাদেরকে পৌঁছে দিয়েছি, বিকজ আপনার নামে স্টুডেন্ট পলিটিক্স। কোনো সভ্য দেশেই, ঠিক আছে, স্টুডেন্ট পলিটিক্স বলতে কিছু নাই। স্টুডেন্টরা যে কোনো মুহূর্তে ম্যাথস করবে, কি বলে এটাকে, যে কোনো কিছুর বিরুদ্ধে তারা কথা বলবে, কিংবা বাংলাটা বলতে বুঝতেছি না, এটাই তাদের লক্ষ্য। দেখেন, এই যে গাজাতে যে পরিমাণ ইসরায়েলি নৃশংসতা হয়েছে, দেখেন আমেরিকাতে প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে স্টুডেন্ট বের হয়েছে। এটা কি পলিটিক্স ছিল? না ভাই, এটা পলিটিক্স ছিল না। এটা ছিল মানুষের একটা হিউম্যানিটি, মানুষের একটা মায়া মমতা থেকে আসে। স্টুডেন্ট পলিটিক্সটা হলো এটাই। আপনি যত বেশি দল কেন্দ্রিক স্টুডেন্ট পলিটিক্স দিবেন, একটা দেশ অলরেডি ধ্বংস হয়ে গেছে। একটা দেশের ছেলেমেয়েরা কোনো পড়াশোনাই জানে না, ওদের ডিগ্রির কোনো ভ্যালু নাই, ওরা একটা শুদ্ধ ভাষায় কথা বলতে জানে না, ওরা কোনো কোনো কি বলে এটাকে, যেটা বললাম, তাদের ডিগ্রির কোনো ভ্যালু নাই, তারা একটা রিজিউমে লিখতে জানে না, তারা একটা অফিসে কিভাবে একটা বাথরুম অ্যাক্সেস করবে সেই ন্যূনতম জ্ঞান যাদের নাই, আপনি তাদেরকে কিভাবে স্টুডেন্ট পলিটিক্স করে আপনি গ্লোবাল স্টেজে এদেরকে কাজে লাগাবেন? আপনি তো নিজেরাই, আমরা যারা গার্ডিয়ান আছি, আপনি তো এদেরকে গজবের দিকে ঠেলে দিচ্ছেন, তাই না? আলটিমেটলি কারণ কি, এদের কি করবে? এটা তো সন্ত্রাসী হবে। এরা যখন এই কোনোভাবে, অফকোর্স কেউ তো পড়াশোনা করে না, সে 38 বছরে সে স্টুডেন্ট মানে মানে দলের স্টুডেন্টদের সভাপতি, সেক্রেটারি। কারণ কি, এটা তো তার জন্য একটা ব্যবসা। সে তার পড়াশোনা শেষ করে না, তারপরে সে ফেল করে কন্টিনিউয়াসলি, তারপরে সে রীতিমতো দলীয় কুন্দল, অথবা সে লাঠিয়াল বাহিনী হয়ে বিশ্ববিদ্যালয়ে যেই যে খুব ন্যূনতম, খুব লো লেভেলের যে থাকে, কি বলে, থাকার জায়গা থাকে, সেটা নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করে। তার আসলে ন্যূনতম কোনো পড়াশোনা হচ্ছে না, সে দুনিয়াতে কি হচ্ছে এগুলি নিয়ে তার কোনো খোঁজ খবর নাই। আর পার্টিরা খুব হ্যাপি যে তাকে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করা যাবে, রাস্তায় গিয়ে পুলিশের সাথে বের করে দিয়ে তাকে আচ্ছা মতো পিটান যাবে। যারা সরকারের বিরুদ্ধে বলবে, সরকার তো তারাই যারা এইমাত্র ক্ষমতা আসছে। আপনারা পুরো দেশকে গজব করে দিচ্ছেন, আর কত গজব দিতে চান? পুরো দেশকে ধ্বংস করে দিয়েছেন। পড়াশোনা গত 15 বছর হাসিনা ধ্বংস করে দিয়েছে। যে গজব পড়াশোনার উপরে নিয়ে আসছে হাসিনা, বাকি গজব যদি এখন স্টুডেন্টকে পলিটিক্সে নিয়ে আসেন, যথেষ্ট। এই স্টুডেন্টকে আপনারা তাদের লাইফ ধ্বংস করে দিচ্ছেন। তারা তারা ভালো কিছুই করতে পারবে না, তারা সারা জীবন লাঠিয়াল বাহিনী হিসেবে থাকবে। কারণ কি, তাদের যখন পড়াশোনা করার সময়, তারা যখন একটা ডিগ্রি অর্জন করবে, একটা ভালো স্কিল ডেভেলপ করবে, সেই স্কিল যে একটা রিসার্চ করবে যে আমি কোন স্কিল ডেভেলপ করলে আমি একটা গ্লোবাল স্টেজে কাজ করতে পারবো, আমি গিয়ে ফাইবারে জব করতে পারবো, আমি একটা ইমেল লিখতে পারবো, আমি একটা আমার ইন্টারেস্ট শো করবো যে ভাই বাবা আমি একটা জবের জন্য চেষ্টা করছি। আপনি সেখানে তাকে লাঠিয়াল বাহিনী হিসাবে আপনার তাকে লালন পালন করছেন, এত গজব করে দিচ্ছেন পুরো দেশকে। নাই পড়াশোনার মূল্য, নাই কারিকুলামের কোনো মূল্য। সবাই যদি এরকম ব্যবসা করেন সব কিছু নিয়ে, এত আল্লাহর গজব তো এমনি এমনি চলে আসবে দেশে। এগুলো এইভাবে কি সম্ভব একটা দেশে উন্নতি করা?
দেখেন দেশের কত মানুষের বেশিরভাগ মানুষ হলো কি মানে লো লো ওয়েজেস বসবাস করে। তাদের কোনো মানে জীবনের মানে লাইফ স্টাইল বলতে তো কিছুই নাই। 7-8 জনে মিলে কেদাকেদি করে একটা অ্যাপার্টমেন্টে থাকে। অ্যাপার্টমেন্টের পরিবেশ ভালো না, ঠিক আছে, বাড়িওয়ালা যাচ্ছে তাচ্ছে ব্যবহার করে। আপনি দেখেন সব জায়গায়, আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় দেশের কোনো ধরনের কোনো মানে ভালো লাইফ স্টাইল নাই। এগুলি কিভাবে আসবে? এগুলি কি মানে আলাউদ্দিনের চেরা কিভাবে আসবে? এগুলো তো এমনি এমনি আসে না। আপনাকে কন্টিনিউ মানুষ যখন পরিশ্রম করে তখন মানুষের সফলতা আসে। মানুষ পরিশ্রম করার পরে তো মানুষ সফল হয় না। আর আপনি কিভাবে এই রকম লাঠিয়াল বাহিনী, যেই মুহূর্তে ছেলে মেয়েরা তাদের মানে জ্ঞান অর্জন করবে, তারা মানে 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 রিসার্চ করবে ভালো ভালো জিনিস নিয়ে, কিভাবে বিভিন্ন দেশের সাথে কানেক্ট হবে, ভালো জবের জন্য চেষ্টা করবে, ভালো জব পাওয়ার জন্য তারা কিভাবে স্কিল ডেভেলপমেন্ট করবে, আপনি সেই জায়গায় তাদের হাতে কি তাদেরকে লাঠিয়াল বাহিনীতে মানে পরিণত করছেন। আপনাদের উপরে আল্লাহর হয় হেদায়েত নসিব করুক, নয় একদম আল্লাহর গজব পড়ুক আপনাদের উপর। কারণ আপনারা এইসব লোকরা, ঠিক আছে, করে পুরো দেশকে ধ্বংস করে দিচ্ছে। আর তারপরে কি করেন? তারপরে আইনা একটা বিসিএস লাগাই দেন। ওই বিসিএস এর কোনো মূল্য নাই। তারপরে করেন কি? তারপর আপনারা শুরু করে দেন যার যোগ্যতা নাই তাকে সরকারি চাকরি করেন। ও তো গজব পড়া লোক, ও কি কাজ করবে? কারণ সে তো তখন 10 লাখ টাকা দিয়ে অথবা তাকে এমপি অথবা এমপির চাষা অথবা এমপির গোলাম তাকে জব দিয়ে দিয়েছে। আপনারা এমনি এমনি সব কিছু হয়? আপনারা মনে করছেন এগুলি এগুলি কোনো কিছুর কানেকশন নাই? এগুলি সব কানেকশন আছে। অ্যাজ সুন অ্যাজ পসিবল পলিটিক্যাল পার্টিকে বলে দিতে হবে দেয়ার ইজ নো স্টুডেন্ট পলিটিক্স। স্টুডেন্টরা বরাবরই দেশের সম্পদ হিসেবে থাকবে। তারা কোনো পলিটিক্স করবে না। তারা যেই কোনো মুহূর্তে যে কোনো অপপ্রচার, যে কোনো খারাপ কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। তাদের সাথে তাদেরকে বরাবরই পুরো দেশ সম্মান করবে। তারা বরাবরই রিসার্চ নিয়ে থাকবে, তারা ভালো কাজ নিয়ে থাকবে। এটা হওয়া উচিত স্টুডেন্টদের মেইন লক্ষ্য। যেই কোনো পার্টির বিরুদ্ধে তারা বলবে, কারণ কি তারা দেশের, কেউ যদি দেশের এগেনস্টে কাজ করে তাদের বিরুদ্ধে বলবে। এগুলি কি খুব রকেট সায়েন্স? এগুলো রকেট সায়েন্স না। এগুলি আপনাদেরকে অন্য দেশ করছে যেন আপনারা গজবের সম্মুখীন হন, ঠিক আছে, যেন আপনারা আরও বেশি ধ্বংসের সম্মুখীন হন, যেন আপনাদের দেশে কোনোভাবে মানে কোনো ভালো স্কিল ডেভেলপ না হয়, আপনাদের ছেলেমেয়েরা যেন কোনোভাবে কমন সেন্স গ্রো না করে, আপনাদের ছেলেমেয়েরা বরাবরই যেন ন্যারো মাইন্ডেড থাকে, সোলো এবং সাইলো থাকে। এটাই চাচ্ছে বিদেশিরা। বিদেশিরা মিন্স আপনার যখন সিস্টেম থাকবে না তখন অন্য দেশ আপনার কাছ থেকে এটাই চাইবে। আর তখন তারা বগলের নিচে হাত দিয়ে তবলা বাজাবে। এই দেশে কি যাবেন? এই দেশে তো হলো আপনার কি অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন, মসজিদ ভালো না, মাদ্রাসা ভালো না, স্কুল ভালো না, হসপিটাল ভালো না, গভর্নমেন্ট অফিস ভালো না। এগুলো আপনাকে একটা ট্যাগ লাগিয়ে দেয়। এই ট্যাগটা আপনারা নিজেরাই তাদেরকে হাতে ধরিয়ে দিয়েছেন। এগুলো কোনো কিছুই ছড়ানো ছিটানো ঘটনা না। এগুলো সব কিছুই একটা ভালো মানে ইভল অর্কেস্ট্রেশনে হচ্ছে দেশের বাইরে থেকে। আর এটা দেশের মানুষকে মানে পলিটিশিয়ানদেরকে, পলিটিশিয়ান রক্তের মধ্যে ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে। এই কারণে তারা মানে কমন সেন্স কি এটা তাদের মাথায় নাই, মানে হিউম্যানিটি কি এটা তাদের মাথায় নাই। তারা মনে করছে আমার ছেলে আমেরিকাতে থাকবে আর আমি এখানে মানুষকে বাস মারবো। বাসটা কি? বাস আমি পারবো না, আমি ছাত্রদের দিয়ে বাস মারাবো। এটা হচ্ছে আপনার মোল্লাদ্দৌর মসজিদ পর্যন্ত। কতদিন বাঁচবেন? আওয়ামী লীগ তো এটা করে গেল না? এখন সবাই দৌড় উপরে আছে না? পারছে? টাকা নিয়ে কি করবেন? টাকা দিয়ে করবেনটা কি? কি লাভ হইলো এখন বলেন? দেশের বেশিরভাগ জনশক্তি কোনোভাবে এমপ্লয়েবল না। আমি আমি একদম হলপ করে বলে দিচ্ছি, আমাদের দেশের বেশিরভাগ লোক এমপ্লয়েবল না। ইভেন ভালো কাজের জন্য, কোনো ন্যূনতম কাজের জন্য তারা এমপ্লয়েবল না। এটা হলো রিয়ালিটি। রিয়েলিটি মাইনে নেন, ঠিক আছে? এত দৌড়াদৌড়ি না করে সত্যিকে যেটা মাইনে নেন। আপনার বিসিএস, আপনার ওকালতি, আপনার ডিগ্রি, এগুলি সব ভাওতাবাজি। এখন হচ্ছে হলো পুরো দুনিয়া অন্যভাবে চলছে। আর আপনারা দুনিয়ার তো আশেপাশেও নাই, আপনারা শুধু স্টুডেন্ট পলিটিক্স নিয়ে দৌড়াদৌড়ি করছেন। ভাই আল্লাহর ওয়াস্তে একটু মানে আল্লাহর দিকে তাকান, আল্লাহকে একটু ভয় করেন। অন্যের ছেলে মেয়েকে খারাপ করার আগে একটু চিন্তা করেন যে আমার ছেলের উপরে তো একটা গজব পড়বে তখন, যে আমি যদি অবৈধভাবে এরকম টাকা ইনকাম করে আমি আমার দেশকে নষ্ট করে দেই, আমার আমার রুলসের কারণে আমার এই ছেলে মেয়েরা ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি ভাবছেন আপনার ছেলে মেয়ে ভালো করবে? আপনার ছেলে মেয়ে লুলা হবে এক সময়, দেখবেন
তখন বুঝবেন, টের পাবেন। অতএব এইসব পলিটিক্স বাদ দিয়ে স্টুডেন্ট পলিটিক্সকে শাটডাউন করে দেন পার্মানেন্টলি। সবাই একটা একটা এগ্রিমেন্ট আসেন যে স্টুডেন্টরা যে কোনো মুহূর্তে, ম্যাথস স্টুডেন্ট যে কোনো মুহূর্তে রাস্তায় দাঁড়িয়ে যাবে। তাদেরকে কোনো পলিটিক্যাল পার্টি কখনোই কোনোভাবে ব্যাকআপ দিতে পারবে না। ওরা যে কোনো মুহূর্তে যে কারো বিরুদ্ধে ইস্যু কেন্দ্রিক কথা বলবে। তাদেরকে কেউ খোঁচাখুচি করবে না, তারাও মারামারিতে লিপ্ত হবে না। এটা করে দেন, দেখবেন যে তখন স্টুডেন্টরা নিজেরাই নিজেদের কাজে ব্যস্ত থাকবে। এখন যেভাবে করছেন, আপনাদের যে পরিমাণ আনএমপ্লয়মেন্ট আছে, যে পরিমাণ ডিগ্রির এগেনস্টে কোনো জব পাচ্ছে না, এটা বছরের পর বছর দ্বিগুণ, মানে 3 গুণ 10 গুণ বেড়ে যাবে অতি শীঘ্রই। কিন্তু জব পাবে না। কারণ কি? আপনারা যেটা নিয়ে চিন্তা করছেন, দুনিয়া এর থেকে 100 গুণ অন্যভাবে কাজ করছে, কোনোভাবে আপনাদের মতোই কাজ করছে না। আপনি বলবেন যে আপনার নিজের দেশে লোক খাটায়, মানে আপনি এমপ্লয়মেন্ট চালাবেন, পারবেন না। ওই অপেক্ষা করেন আরও কয়দিন, তারপরে বুঝবেন ঠেলার নাম বাবাজি। তখন বুঝবেন যে ঘটনাটা কী হবে। গুটি কিছু লোক কাজ করে, ব্যবসা করে, তার মানে এই নয় যে একটা দেশ ভালো চলে। একটা দেশ ভালো চলে না। একটা দেশ ভালো চলতে হলে ন্যূনতম প্রত্যেকটা লোক কোনো না কোনোভাবে স্বশিক্ষিত হইতে হবে। তারা কাজ করে খেতে পারে, মানে ইদার লোকাল স্টেজ অথবা গ্লোবাল স্টেজ অথবা হাইব্রিড স্টেজে কাজ করে তার ফ্যামিলি চালাতে পারবে। সেটাই নিয়ে সবাই কাজ করা উচিত। প্লিজ, আপনারা যে যেভাবে বলেন না কেন, মানে স্টুডেন্ট পলিটিক্স আর মানে একটা দেশকে ধ্বংস করে দেওয়া। স্টুডেন্টকে একদম ফেয়ারভাবে ইন্ডিপেন্ডেন্টলি তাদেরকে চলতে দেওয়া, তাদেরকে এনকারেজ করা যে তোমরা ফোকাস করো রিসার্চ এবং ডেভেলপমেন্ট নিয়ে। তোমরা কীভাবে ভালো কাজ করতে পারো, ভালো জব পাবা, এটা শেখান। তাদেরকে ভাষা শেখান। তাদের তো কমন সেন্স ধ্বংস করে দিয়েছেন মুখস্থ করাইতে করাইতে। ইউনিভার্সিটি স্কুলে যেখানে যায় শুধু মুখস্থ করে করে সবার মানে মাথা ধ্বংস করে দিয়েছে। তারপরে যখন সে ডিগ্রি অর্জন করে, সে তো কিছুই জানে না। জানে না একটা ইমেল লিখতে, জানে না একটা কোশ্চেন অ্যান্সার করতে, জানে না একটা মেসেজের ফলো আপ করতে, জানে না একটা কাভার লেটার লিখতে, সে কিছুই জানে না। অতএব সে জব পায় না। তখন সে কী করে? খুন খারাপিতে জড়িত হবে, অথবা সে আবার বৈষম্য বিরোধী আন্দোলনে চলে যাবে। বৈষম্য বিরোধী আন্দোলনে তো কাজ হবে না, সেখানে আবার পলিটিক্যাল পার্টি অথবা নানা মামা খালা চাচারাই শুধু জব পাবে। দেখেন, সব কিছু কিন্তু ইন্টারকানেক্টেড। অর্থাৎ ছাত্র ভাই বোনেরা ভুলেও কোনো পলিটিক্যাল পার্টিতে না গিয়ে নিজের নিজের প্রতি, নিজের বাবা মার প্রতি মানে 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 সদয় হয়ে পরিশ্রম করো, পড়াশোনা করো, ভাষা শিখো, ঠিক আছে, ইংলিশ শিখো ভালো করে, তারপরে কম্পিউটার শিখো ভালো করে, কমিউনিকেশন শিখো ভালো করে, মানে কমন সেন্স শিখো ভালো করে। আল্লাহর যে একটা দেমাগ দিয়ে রাখছে, সেটা পিছনে মেহনত করো। পলিটিক্যাল পার্টি পিছনে দৌড়ায় না। তাহলে তুমি নিজেকে ধ্বংস করে দেবা, বাপ মাকে ধ্বংস করে দেবা, পুরো দেশকে ধ্বংস করে দেবা। তোমার দ্বারা আর কি আর যা কোনো ভালো কাজ হবে না। সবাই ভালো থাকুন। কথাগুলি শুনতে খারাপ লাগলে এগুলি 100% সত্যি। মিলায় দেখেন, সব কিছুই পেয়ে যাবেন। থ্যাংক ইউ।